হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ ৪ দিন ধরে অসুস্থ, তাই আমার ঘরের হাল অবস্থা হয়েছে এরকম। আজকে একটু ভালো লাগতেছে, তাই ভাবলাম যে একটু কাজ করে নিই, কারণ আর এরকম ঘর দেখতে একটুও ভালো লাগতেছে না। তো আজকে একটু কাজ করে নিচ্ছি, তো আমি আস্তে ধীরে কাজ করে নিব এখন। তো অসুস্থ হলে কেউ আমার দেখার মতো এখানে নাই, কারণ প্রবাসে থাকলে মানুষের জীবনটাই এরকম। আমার হাজব্যান্ড সারাদিন থাকে দোকানে, ছেলে থাকে দোকানে, এই জন্য মানে কি আমার সেবা যত্ন করবে, নিজের কাজ নিজেরই করতে হয়, ভালো না লাগলেও করতে হয়, সংসার মানে তো এরকম। আর মেয়েদের জীবনটা হয়েছে এরকম, মেয়েদের অসুস্থ হলেও সংসারে কাজ করতে হয়, কারণ মেয়েদের সেবা করার মতো কোনো লোক থাকে না। আর একটা মেয়ে সংসারে সবার সেবা করতে পারে, কোনো অসুখ বিসুখ যত কিছু সমস্যাই হোক, একটা মেয়ে সবার খেয়াল রাখতে পারে। কিন্তু একটা মেয়ে যখন অসুস্থ হয় তখন তার খেয়াল রাখার মতো একটা লোক আসে না বা দেখে না। তো এই তো কথা বলতে বলতে আমি কাজগুলো করে নিচ্ছি। আজকে মানে শরীরটা মোটামুটি ভালো লাগতেছে, এই জন্য কাজগুলো করে নিচ্ছি। এর মধ্যে হয়েছে আবার আজকে বৃষ্টি। বৃষ্টির মধ্যে আপনার ভাই আবার ফোন করে বলতেছে আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করার জন্য। তো আজকে পাতলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। আমি এখন মাংস ভিজিয়ে নিয়েছি, মাংস ভিজিয়ে তারপরে আমি বাকি যে কাজগুলো আছে এখন আস্তে ধীরে আমি সব কাজ করে করে নেবো। এই তো বাহিরে বৃষ্টি হচ্ছে আর আপনার ভাই আমাকে ফোন করছে, এজন্য আমি তাড়াতাড়ি করে মাংসটা ভিজিয়ে নিয়েছি। আর এখন টিস্যু শেষ হয়ে গেছে, এখন আমি আরেকটা প্যাকেট খুলে নিলাম। আর চুলার অবস্থা তো একদমই খারাপ হয়েছিল, কারণ যখন আমি রান্না করি তখন চুলা যদি পরিষ্কার না থাকে তাহলে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো চুলাগুলো পরিষ্কার করে নিলাম, আমি সবগুলো ক্লিন করে এখন আমি সব এখন পরিষ্কার করার পরে মনটা একটু ভালো লাগতেছে, কারণ ঘরের মধ্যে কোনো কাজ থাকলে ভালো লাগে না। দেখেন এমনিতে আমি অসুস্থ, রান্না করব এই মুহূর্তে আবার নিয়ে আসছে 4টা মুরগি, আমার ছেলেরে দিয়ে পাঠাই দিছে আপনার ভাইয়া দোকান থেকে, এক বাঙালি বাড়ি থেকে মুরগি কিনে। আমি জানতাম না যে ওই মুরগি কিনবে, যদি জানতাম তাহলে বলতাম যে আজকে কিনো না। তো অসুস্থ শরীর নিয়ে এই মুরগিগুলো এখন কুটে ধুয়ে তারপরে এগুলো ফ্রিজে রাখতে হবে। তো আমি এখন মুরগিগুলো কুটে তারপরে এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে এখন সবগুলো মুরগি এখন আমি আজকে রানবো না, কারণ আজকে তো গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। বের করে নিয়েছি গরুর মাংস, এখন আমি চারটা মানে প্যাকেট করে তারপর ফ্রিজে আমি রেখে দিব। এই তো 4টা প্যাকেট করে নিলাম, এখন আমি ফ্রিজে সবগুলো এই মুরগি রেখে দিব। এরপর আমি এখন রান্না করে নেব খিচুড়ির জন্য। এখানে চাল নিয়েছি আর মশারি ডাল নিয়েছি, এখানে ভালো করে আমি চাল আর ডালটা ধুয়ে তারপর চুলা বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি যেভাবে খিচুড়িটা বসাবো, এখানে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 5টা এলাচ, 3টা লং, গোলমরিচ 7-8টা দিয়েছি, একটা পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো। টেস্ট অনুযায়ী আমি লবণটা দিব। আর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর 2টা দারচিনির টুকরো, আর পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম। আর এখানে মাংসটাও আমি বসিয়ে দিব, হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করবো। আজকে না প্রায় সময় আমি হাতে মাখিয়ে রান্না করি ওই গরুর মাংসটা। তো এখানে আস্ত মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে আমি আবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে ভালো করে আমি মাংসের সাথে মশলাটা মেখে নিব। আমি একদম 4-5 মিনিটের মতো আমি এখানে মেখে নিছি, কারণ হাতে মাখিয়ে মাংস রান্না করলে খুব ভালো করে মাখাতে হয়। আর যখন হাতে মাখিয়ে মাংসটা আপনারা রান্না করবেন তখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়। প্রবাসে থাকলে নিজের কাজ নিজেরই করতে হয়, ভালো থাকলেও নিজের কাজ নিজেরই করতে হয়, অসুস্থ থাকলেও নিজের কাজ নিজেরই করতে হয়, কারণ এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমি হেল্পিং হ্যান্ড রেখে তারপরে কাজ করাবো। তো প্রবাসী জীবনটাই আসলে অনেক কষ্টের মানুষের, যদিও সারাদিন বাসায় থাকি, কোনো বাইরে কোনো কাজ করি না, তারপরও এই জিনিসটা অনেক কষ্টের। যেতটুকু আমি দেখি আমার হাজব্যান্ড মানে যেরকম করে কাজ করে, আমার হাজব্যান্ডকে দেখে আমি অন্য সব যে প্রবাসী ভাইয়ারা আছে ওদেরকে দেখে মানে ফিল করতে পারি যে মানুষ কত কষ্ট করে প্রবাসে কাজ করে। তো এই তো কথা বলতে বলতে খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা বাগার দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটাও হয়ে গেছে, এখন আমি অফ করে দিব চুলা। আর এই তো আপনার ভাইয়া, আমার ছেলে, আমরা সবাই একসাথে খেয়ে নেব। আমি এখন বেড়ে নিচ্ছি খিচুড়ি আর গরুর মাংস। আমার ছেলে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আজকে খিচুড়ি, তুমি যে অসুস্থ থাইকেও রান্না করছো। তো আমার ছেলে আমার প্রশংসা করতেছে, আপনার ভাইয়া তো সবসময় আমার প্রশংসা করে রান্না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।